আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টার আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি ফেসবুকে ব্যানার তৈরি করে দেখাবো। আমি এই ভিডিওতে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন, অবশ্যই আপনারা ব্যানারটি তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তাহলে চলুন এবার আমরা ফেসবুকের ব্যানারের ডিজাইনের কাজটি আমরা কমপ্লিট করব। প্রথমেই এখানে আমরা একটি ব্যানারের ফরম্যাট দেখতে পাচ্ছি। এই ফরম্যাটটা আমরা আগে বুঝে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ জোন, ডেস্কটপ অ্যান্ড মোবাইল। এই সাদা অংশটুকুর ভিতরে যে ডিজাইনটুকু থাকবে এটা হলো সেভ জোন। এটা মোবাইলেও দেখা যাবে এবং ডেস্কটপেও দেখা যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি ভিজিবল অন ডেস্কটপ 90 পিক্সেল। তার মানে এই অংশটুকু পুরাটাই এই সাদা অংশ এবং পাশের এই 90 পিক্সেল এবং পাশের এই 90 পিক্সেল। ডেস্কটপে আমরা এই টোটাল অংশটুকু আমরা দেখতে পাই, কিন্তু উপরের এই 24 মেগাপিক্সেল এবং নিচের এই 24 মেগাপিক্সেল স্ক্রিনে কাটা পড়ে যায়। মোবাইলের ক্ষেত্রে হলো আমরা এই সেভ জোনটুক দেখতে পাই, উপরের এই 24 মেগাপিক্সেল এবং নিচের এই 24 মেগাপিক্সেল দেখতে পাই, এবং পাশের এই 90 মেগাপিক্সেল এবং এই 90 মেগাপিক্সেল আমাদের কাটা পড়ে যায়। তাই আমাদের এই সেভ জোনের ভিতরে সকল প্রকার তথ্যগুলি রাখতে হবে। ডিজাইন একটু বাইরে গেলে সমস্যা নেই, কিন্তু আমাদের যেই টেক্সট এবং লোগো এবং লেখাগুলি অবশ্যই আমাদের এই সেভ জোনের ভিতরেই থাকতে হবে। তাহলে চলুন এবার আমরা ডিজাইনের কাজটি শুরু করি। তো ডিজাইনের কাজ শুরু করার আগে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি রুলারের দাগ টেনে রেখেছি। এই দাগটি বাদে আমরা এগুলি সব হাইড করে দিব। শুধু আমরা এই রুলারটুক দেখলেই আমরা বুঝতে পারবো আমাদের কোন জায়গায় কাজ করতে হবে। তাহলে এবার আমরা ডিজাইনের কাজটি শুরু করি। প্রথমে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা freepik.com-এ যাব এবং এখান থেকে আমি এই ইমেজের এই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার এই ফাইলটি এখানে এক্সট্রাক্ট করব। এবার এটি ওপেন করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি কপি করব এবং এখানে আমরা পেস্ট করব। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে এসেছে। তারপর এটাকে আমরা টেনে স্ক্রিন সাইজ অনুযায়ী বড় করে নিব। প্রথমে আমি আমার লোগোটি কপি করে নিয়ে আসবো এখানে। এই লোগোটিকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল-V দিয়ে আমরা পেস্ট করব এবং এটাকে আমরা কিবোর্ডের শিফট চেপে এটাকে আমরা ছোট করে নিব যাতে রেশিওটি ঠিক থাকে। এবার আমি এখানে এই কর্নার বরাবর একটি আমি ডিজাইন ড্র করব। এর জন্য আমি পেন টুলে ক্লিক করব। আমি এখানে একটি ক্লিক করব, তারপর শিফট চেপে ধরে আমি এই নিচে একটি ক্লিক করব, তারপর এই কর্নারে একটি ক্লিক করব এবং এই প্রথম শেষ মাথায় এসে এটাকে আমরা ক্লিক করে এটাকে শেষ করে দিব। এবার আমরা এই কর্নার বরাবর আমরা একটি ডিজাইন ড্র করব। ঠিক আবার আমরা পেন টুলে ক্লিক করব। আমি এই কর্নার বরাবর একটি ক্লিক করব এবং শিফট চেপে ধরে, শিফট না চেপে ধরলে দেখতে পাচ্ছেন এটার রেশিও ঠিক থাকবে না, কিন্তু আমি শিফট চেপে ধরলে দেখুন আমাদের একবার রেশিও একবারে 100% ঠিক থাকে, একবারে বরাবর, একবারে সোজা তো সোজাই, একবারে কর্নার তো কর্নারই, কোনো বাঁকা থাকবে না। তো এই বরাবর এসে আমি একটা ক্লিক করব, তারপর এখানে আমি একটি ক্লিক করব এবং শিফট চেপে ধরেই আমরা এই বরাবর একটি ক্লিক করব এবং এই প্রথমটার সাথে আমরা মাথাটি মিলিয়ে দিব।
এবার আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। এর জন্য আমরা প্রথমে এখানে কালারটি আমরা সিলেক্ট করে নিব। এটাকে আমরা লাল কালার করে নিব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি লাল কালার হয়ে গেছে, ফিল কালার। তারপর এটাকে আমরা চেপে ধরব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমরা দেখতে পাচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা কিবোর্ডের শিফট চেপে ধরে রোটেট করব। আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হয়ে গেছে। এবার এটাকে আমরা এই কর্নারে নিয়ে আসব এবং এটাকে আমরা একটু বড় করে দিব। এবার কিবোর্ডের অল্টা চেপে ধরে এটার আমরা একটা ডুপ্লিকেট কপি করে নিব। এবার এটাকে আমরা রোটেট করব 315 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা দেখতেই পাচ্ছি 315 ডিগ্রি লেখাই আছে। এবার এটাকে আমরা টেনে এনে এই কর্নার বরাবর বসিয়ে দিব এবং এটার একবারে শেষ পর্যন্ত এটা অ্যাড করে দিব। আমরা দেখতে পাচ্ছি এই কর্নারে একটি সুন্দর শেপ চলে এসেছে। আমরা এই ফিল কালারটিকে স্ট্রোকে কনভার্ট করে নিব। এই পাশের এই অ্যারে যে বাটনটা আছে, এই অ্যারে বাটনে ক্লিক করলে ফিল কালারটি স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। এবার এখানে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে আমরা এই বরাবর একটি আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এবার ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করে আমরা উপরের এই দুইটি কর্নার উপরের এই দুইটি পয়েন্ট আমরা সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি উপরের পয়েন্ট দুইটি সিলেক্ট হয়েছে, নিচের পয়েন্ট দুইটি এখনও সিলেক্ট হয়নি। এবার কিবোর্ডের অ্যাডের মাধ্যমে আমরা পয়েন্ট দুটোকে ডান থেকে বামে নিয়ে যাব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেপটি একটু সুন্দর মতো হয়ে গেছে। এটাকে আমরা একটু টেনে আর একটু সামনের দিক নিয়ে আসব। এবার এটাকেই আমরা কপি করে কিবোর্ডের অল্টা চেপে ধরে এটাকে আমরা কপি করব এবং এটাকে আমরা উপরে বসিয়ে দিব। এবং আরেকটি আমরা কপি করব কিবোর্ডের অল্টা চেপে, এটাকে আমরা এই বরাবর বসিয়ে দিব। তো এবার আমরা এখানে একটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। এবার এই লোগোটিকে আমরা এই কর্নার বরাবর নিয়ে আসব। তারপর এখানে আমরা লিখে দিব রিয়াজ টেক মাস্টার। এটার ফন্ট সাইজটি আমরা ছোট করে দিব। এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। রোবোটো এই ফন্টটি আমি ইউজ করব। এবার এটার নিচে একটি আমরা বর্ডার রেখে দিব। এই লোগোটিকে আমরা আরেকটু ছোট করে দিব এবং এই লেখাটিকেও আমরা আরেকটু ছোট করে দিব। এবার এখানে আমরা সোশ্যাল আইকনগুলি নিয়ে আসব। এর জন্য আমরা এই সোশ্যাল আইকনগুলি আমরা freepik.com থেকে আমরা সোশ্যাল আইকনগুলি ডাউনলোড করে নিতে পারি। আমি মূলত এই ফাইলটি ইউজ করছি সোশ্যাল আইকনের জন্য। অলরেডি এটা আমার ডাউনলোড করাই আছে। আমি এখান থেকে আইকনগুলি কপি করব এবং আমার ফেসবুক ব্যানারে বসিয়ে দিব। আমি এটা কপি করব। ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এটা আমরা Ctrl+C দিয়ে কপি করব এবং এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করব এবং এটাকে আমরা একটু ছোট করে নিব।
এবার এই দুটিকে আমরা ধরে একটু উপরে উঠিয়ে দেব। অলরেডি আমরা ফেসবুকের ব্যানার তৈরি করছি, তাই আমরা ফেসবুকের আইকনটি এখানে আমরা রাখবো না, এটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এগুলি একটু উপরে উঠিয়ে দিব। এবার আমরা একে একে এখান থেকে লিঙ্কগুলি কপি করব। আমরা টুইটারের এই লিঙ্কটি কপি করব। আমরা এখানে ফন্ট সাইজটি আমরা ছোট করে নিব। এভাবে আমরা একে একে সবকটি লিঙ্ক কপি করে নিয়ে আসব। তো আমার সবগুলি সোশ্যাল লিঙ্ক বসানো শেষ, আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফেসবুকে এই ব্যানারটি আপলোড করে দেখব। তার জন্য আগে আমরা এটাকে জেপিজিতে সেভ করব। ফাইলে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব, সেভ ফর ওয়েবে ক্লিক করব। এবার এটাকে আমরা সেভ দিব। এখানে জেপিজি থাকা অবস্থায় এটাকে আমরা হাই কোয়ালিটি করে দিব, ম্যাক্সিমাম, এবং এটা জেপিজি থাকা অবস্থায় এটাকে আমরা সেভ করব। এটাকে আমরা ডেস্কটপে সেভ করব। এবার এটাকে আমরা ফেসবুক পেজে আপলোড করে দেখব। আমরা এডিটে ক্লিক করে ফাইলটি আপলোড করব। এবার আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটি ফেসবুকে আপলোড হয়ে গেছে। তো এটা আমরা মোবাইলে ভিউটা দেখব। আমি একটি মোবাইলের স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলে পাশে কিছু অংশ কেটে গেছে এবং ডেস্কটপে উপরে এবং নিচে কিছু অংশ কেটে গেছে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।